পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে হবিগঞ্জের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। দীর্ঘদিন ব্যবহার না করায় অনেক ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যারা আছেন তারাও বসবাস করছেন নানা সংকটের মাঝে। এতে বিফলে যাচ্ছে সরকারের কোটি টাকার প্রকল্পটি। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ আশ্রয়ণ প্রকল্পে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মানুষ্যবিহীন ভূমিহীনদের জন্য সরকারের নির্মিত ঘরগুলো, কিন্তু বাস্তবে এর অধিকাংশই খালি। যারা আছেন তারাও রয়েছেন ভোগান্তিতে। কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত ড্রেনেজ ও পয় নিষ্কাশন ব্যবস্থা, স্কুল, সুপেয় পানির অভাব সহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা না থাকায় চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রকল্পের 121টি ঘরের মধ্যে ফাঁকা আছে অর্ধেকেরও বেশি। অনেকেই আশ্রয়নের ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে ঘরগুলো থাকার অনুপযোগী হয়ে পড়েছে। আমরা বাথরুমের ফালাইবার জায়গা নাই, এটা গ্রামের গালাগালি করে মাতামাতি করে, গুরুস্থানের জায়গা নাই, মসজিদ নাই, আমরা নামাজ কালাম পড়তে পারি না। চতুর্দিকে ঘরের মধ্যে বৃষ্টি হইলে তুফানে ঘরের ভিতরে বৃষ্টি না ঢুকে, ইল পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে, ঘরের মধ্যে তাহার মতো না। এই সমস্যা আমরা আছি। বিগত সরকারের আমলে আমাদের এখানে একটা মসজিদ দেওয়ার জন্য সরকার বিষয়ে আমরা 6 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিল এবং একটা গাটলা আছে, পুকুর আছে, সামনে দিয়ে গেলে পুকুরটা আপনারা নেবেন। পুকুরটার জন্য 3 লক্ষ টাকা গাটলার জন্য দিয়েছিল, কিন্তু এই সরকারের আর সময় হয়েছে না। আমরা এখন পর্যন্ত কোনো মসজিদ আমরা হয়েছি না। মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। স্কুল যদি না থাকে আশেপাশে 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে তাদের স্কুলের ব্যবস্থা করতে হবে এবং এই বিষয়টিকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা এটি প্রতিবেদন চাইব। তারপর যদি না থাকে আমরা সে মোতাবেক ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, ঘরগুলো বসবাসের উপযোগী করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বন্টনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল হামিদ, RTV।